আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এটা সরল করব কিভাবে। তো এইখানে একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাই, এই যে এইখানে এ নট বি নট সি নট, আবার এখানেও কিন্তু এ নট বি নট সি নট ডাবল আছে। তো এই দুইটার পরিবর্তে একটা লেখা যায়, যেমন এটাও যদি এ হয় এটাও যদি এ হয়, এ আর এ যোগ করে এ, সেজন্য একই সেম জিনিস যদি হয় তো এই দুইটা যোগ করে একটা লেখা যায়। তো এটা যা আছে এখানে রেখে দিলাম প্লাস, এখানে যা আছে রেখে দিলাম প্লাস, এই দুইটার পরিবর্তে একটা লিখলাম। বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা যদি সেম হয়, ইনপুট যদি দুইটা সেম হয়, দুইটা যোগ করে একটা লেখা যায়। এইবার কি করব, আমরা কমন নিব। তো কমনটা এইখান থেকে নিলে ভালো হয়, এখানে যা আছে রেখে দিলাম, রাখার পরে প্লাস এখানে বি নট সি নট আছে, আবার এখানেও বি নট সি নট আছে। তো বি নট সি নট কমন নিব, এখানে বি নট সি নট, এখানে বি নট সি নট। তো বি নট সি নট যদি কমন নিই, এখানে এ থাকে প্লাস এখানে এ নট থাকে। এখন এ প্লাস এ নটে কিন্তু ওয়ান হয়, এটা মৌলিক উপপাদ্য, বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশনের মৌলিক উপপাদ্য। সেখানে এ প্লাস এ নট সমান ওয়ান আমরা জানি, তাহলে এটার মান ওয়ান হবে। তো এটা যা আছে রেখে দিলাম, বি নট সি নট রেখে দিলাম, এটার মান ওয়ান, ওয়ান দিয়ে এটার মান তো ওয়ান, ওয়ান দিয়ে এটা গুণ করলে এটা হয়। এই লাইনটা কীভাবে পেলাম আরেকবার বলছি, এটা এখানে রাখলাম, আর এটার মান তো ওয়ান, তো ওয়ান দিয়ে যদি এটা গুণ করি তাহলে এটাই হয়। এবার কি কমন নিব, বি নট নাই, সি নট কমন নেওয়া যায়, শুধুমাত্র সি নট। সি নট যদি কমন নিই তাহলে থাকে এখানে এ নট বি থাকে প্লাস এখানে বি নট থাকে। তো এই পর্যন্ত আমরা, এরপরে আর অগ্রসর হওয়া যায় না। তো এইটাকে যদি এইদিকে নিতাম এটা আর এক ধাপ করা যেত, কিন্তু আমরা যাচ্ছি না, এই পর্যন্ত রেখে দিতে চাচ্ছি। সি নট ইন্টু এ নট বি প্লাস বি নট, এটা উত্তর। আর একটু করা যেত, আমরা এখানে রাখতে চাচ্ছি, এভাবে রাখলেও হবে, সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। পরের ক্লাসে এই অঙ্কটা সমাধান করব, এ বি প্লাস এ নট সি প্লাস বিসি, এটা সমাধান করে আমরা সরল করব কিভাবে, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।